কাকুলি, আপনি জানেন আজকে কিন্তু বন্যা শুরু হওয়ার চতুর্থ দিন। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি এই মুহূর্তে যদি বলি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি সামান্য কমলেও এর প্রভাব কিন্তু এখনো এই দুর্গত এলাকার যে লোকালয়ে যে পানি প্রবেশ করেছে সেই এলাকায় কিন্তু পড়তে শুরু করেনি। যদিও পানি উন্নয়ন বোর্ড বলেছে যে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ কাট পয়েন্টে 6 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদ সীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও কিন্তু পানিবন্দী রয়েছে এই জেলার এই 60 উপজেলার 42টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। আর ডুবে আছে দুর্গত এলাকার 151টি সরকারি প্রাথমিক এবং 66টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। পানির প্রচণ্ড তুরে ভেঙে গেছে দুর্গত এলাকার অনেক কাঁচা পাকা রাস্তা, আর পানিতে তুলিয়ে গেছে একাধিক ডাইভারশন সড়ক। ফলে বন্যার পানি কিন্তু এখনও হু হু করে ঢুকছে গ্রাম এবং জনপদে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে দুর্গত এলাকার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান আমাকে যেমনটি বলেছেন যে দুর্গত এলাকায় শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বানবাসী অনেক মানুষ কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে। গতকাল তিনি স্থানীয় এমপি নূর মোহাম্মদকে সাথে নিয়ে দেয়ানগঞ্জের দুর্গত এলাকার বানবাসী মানুষের মধ্যে চাল ডাল শুকনা খাবার সহ নগদ অর্থ তারা বিতরণ করেছেন। তবে বানবাসী মানুষের মধ্যে কিন্তু একটা অভিযোগ রয়েছে যে যারা পানিতে আটকে আছে তাদের হাতে কিন্তু এখনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি। মিন্টু, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই সিরাজগঞ্জে হিরক গুনের কাছে। হিরক, ভোগান্তি পোহানো মানুষ যারা আছে তারা কি ত্রাণ সহায়তা পাচ্ছে কি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে গত কয়েকদিন কিন্তু যমুনা নদীর পানি বাড়লেও আজকে কিন্তু নতুন করে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়েনি। সিরাজগঞ্জ জেলার সার্বিক যদি বন্যা পরিস্থিতি বলি তাহলে অনেকটা অপরিবর্তিত রয়েছে। তবে এখন পর্যন্ত যমুনা নদীর পানি কিন্তু 63 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে সিরাজগঞ্জের যে 5টি উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। প্রায় 34টি ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। তবে এই যে দুর্গত এলাকার জন্য আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তিনি যেটা বলছে যে এই বন্যা কবলিতদের জন্য তাদের কাছে নগদ 10 লক্ষ টাকা এবং প্রায় 500 মেট্রিক টন জিআরের চাউল কিন্তু আসলে বরাদ্দ করা হয়েছে। তবে যে পরিমাণে মানুষ আসলে বন্যায় কবলিত হয়েছে তারা যেটি বলছে যে তাদের কাছে কিন্তু যে ত্রাণ সামগ্রী যে বিশেষ করে যেটি চরাঞ্চলের মানুষের কাছে কিন্তু এখন আসলে সেভাবে পৌঁছায়নি। শহরতলি এবং যে সদর উপজেলার বিভিন্ন স্থানে সেই স্থানগুলোতে আসলে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে যমুনা নদীর যে দুর্গম চরাঞ্চল, বিশেষ করে কাজীপুর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, দুর্গম চর এবং যে নিম্ন অঞ্চল, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং গত 5 দিন ধরে কিন্তু মানুষ এই পানিবন্দী অবস্থা রয়েছে। অনেকের ঘর বাড়িতে পানি উঠে পড়ায় কিন্তু তারা মধ্যে চরম দুর্ভোগ তাদের রয়েছে। বিশেষ করে কিন্তু যে রাস্তাঘাট কাঁচা পাকা সড়ক কিন্তু তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক একটি সদর উপজেলায় রয়েছি, সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নে। এই এলাকাটি কিন্তু পুরো 5 দিন ধরে কিন্তু বন্যা কবলিত অবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সব কিছুই কিন্তু আসলে ডুবে রয়েছে এবং মানুষ কিন্তু তাদের মধ্যে কিন্তু যে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রীর কথা কিন্তু তারা বলছে এবং বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির কিন্তু অনেকটা সংকট রয়েছে, কারণ অধিকাংশ যে টিউবওয়েল সেগুলো কিন্তু বন্যার পানিতে ডুবে রয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি আজকে নতুন করে না বাড়লেও কিন্তু বিকেল থেকে যমুনা নদীর পানি কিন্তু কমার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আগামীকাল থেকে কিছুটা উন্নতি হবে, এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। কাকলি। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।